আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমরা এই ভিডিওতে একটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি গুরুত্বপূর্ণ হাদিসের উপরে আলোচনা করব। খুবই ছোট একটি হাদিস এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য। হাদিসটি বর্ণনা করেছেন ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি তার সুনানে তিরমিজির মধ্যে। بسم الله الرحمن الرحيم. حدثنا قتيبة قال حدثنا مالك بن أنس عن زهري عن علي بن حسين قال قال رسول الله صلى الله عليه وسلم إن من حسن إسلام المرء تركه ما لا يعني. হাদিস নাম্বার হলো 2318। এই হাদিসটির অর্থ হলো যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না মিন হুসনি ইসলামিল মারء, অর্থাৎ নিশ্চয়ই কোনো ব্যক্তির তার যে ইসলাম, সে যে মুসলিম, এটা সৌন্দর্য হলো তারকুহু মা লা ইয়ানি, অর্থাৎ ওই জিনিস ছেড়ে দেয়া, ওই সকল কাজ ছেড়ে দেয়া যেটার কোনো ফায়দা নেই, উপকার নেই। তাহলে এই হাদিসের মানে সরল অর্থ হলো যে এইভাবে যে একজন মুসলমানের সৌন্দর্য হলো যে সকল ধরনের কাজ, যে কাজগুলো তার কোনো উপকার নেই, কোনো ফায়দা নেই, যেটার মধ্যে কোনো বেনিফিট নেই, পারপাসলেস যে কাজগুলো রয়েছে, সকল ধরনের কাজ থেকে নিজেকে পরিহার করা এবং নিজেকে বাঁচিয়ে রাখা। এখন আসি আমরা এই হাদিসের ব্যাপারে ওলামা ইকরামদের, বিভিন্ন ইসলামিক স্কলারদের যে মতামত রয়েছে তাদের কথাগুলো একটু আমরা পর্যালোচনা করি। প্রথমত তোহফাতুল আহওয়াজির যে মুসান্নিফ আবুল আলা মোহাম্মদ আব্দুর রহমান আল মুবারকপুরি, তিনি বলেছেন যে মিন জুমলাতি মাহাসিনিল ইসলামিল ইনসান ও কামালি ইমানিহি তরকুহু মা লা ইয়ানি, অর্থাৎ একটা মুসলমানের, সে যে পরিপূর্ণ মোমেন এবং সে যে একজন মুসলমান, এটার সৌন্দর্য হলো যে সকল ধরনের মানে কাজ, যে কাজগুলোর কোনো উপকার নেই, মালা ইয়ানি বিমানা মালা ইউফিদ, যেটার কোনো ফায়দা নেই, এমন সকল ধরনের কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। আরেকজন স্কলার উনি হলেন ইবনে রাজব হাম্বলি রহমতুল্লাহ আলাইহি। তিনি তার কিতাব জামিউল উলুম ওয়াল হিকামের মধ্যে তিনি হাদিসের ব্যাখ্যা করতে যে বলেছেন যে ইন্না মিন হুসনি ইসলামিহি তারকুহু মা লা ইয়ানি মিন কাওলিন ওয়া ফি'লিন ওয়া ইকতিসারুহু মা ইয়ানিহি মিন আল আকওয়াল ওয়াল আফআল, অর্থাৎ একজন মুসলিমের সৌন্দর্য হলো, বা একজন পরিপূর্ণ মোমেন, তার সৌন্দর্য হলো যে সকল ধরনের কথা এবং কাজ যেটার কোনো উপকার নেই, এমন সকল ধরনের কথা এবং কাজকে ছেড়ে দেয়া, বরং যেই কথা এবং কাজের মধ্যে উপকার রয়েছে, ফায়দা রয়েছে, এই ধরনের কথা এবং কাজের মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখা। অর্থাৎ এমন কথা বলা যেটা বললে উপকার হবে, ফায়দা হবে, যেটার দ্বারা মানুষ নিজে উপকৃত হবে অথবা অন্যকে উপকার পৌঁছাবে, এমন ধরনের কথা বলা অথবা এমন কাজ করা। এখানে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়, এখানে উনি বলেছেন যে ইয়ানিহি বিমানা আন্নাহু ইয়াতাআল্লাক ইনায়াতুহু ওয়াল ইনায়া শিদ্দাতুল ইহতিমাম বিশাই। এখানে ইয়ানি শব্দের অর্থ হলো আনা ইয়ানি বিমানা ইনায়া। ইনায়া মানে কোনো বিষয়কে, কোনো একটা বিষয়কে খুব গুরুত্বের সাথে করা, শিদ্দাতুল ইহতিমাম বিশাই, কোনো জিনিসকে খুব গুরুত্বের সাথে করা। আচ্ছা, মোল্লা আলিকি রহমতুল্লাহ আলী হাদিসের ব্যাখ্যায় তিনি বলেছেন যে মা লা ইয়ানি বিমানা মা লা ইউহিম ওয়ালা ইয়ালিক বিহি কওলান ওয়া ফি'লান ওয়া নাযরান ওয়া ফিকরান, অর্থাৎ যেই জিনিসটা বলার দ্বারা, করার দ্বারা, চিন্তার দ্বারা, ফিকিরের দ্বারা কোনো ফায়দা নেই, এমন সকল ধরনের কাজকে ছেড়ে দেওয়া। অর্থাৎ যেই কাজের করার মাধ্যমে না দুনিয়ার উপকার আছে, না দিনের দিক থেকে কোনো উপকার রয়েছে, এরকম সকল ধরনের কাজকে ছেড়ে দেওয়া। ইমাম গাজালি রহমতুল্লাহ আলী এই হাদিসের ব্যাখ্যায় তিনি বলেছেন যে অর্থাৎ এমন কোনো কথা না বলা, যে কথাটা
আমি বললেও কোনো উপকার হবে না, আর না বললেও কোনো ক্ষতি নেই। হুম? তো এমন সকল ধরনের কথাকে আহ, আহ, থেকে বিরত রাখা, অর্থাৎ আমরা এক জায়গায় কোনো জায়গায় বসলাম, বসে একটা শহরের গল্প করতেছিলাম যে শহরটা কীরকম, শহরে এখানে অনেকগুলো দোকান আছে, অথবা শহরটার মানুষগুলো কীরকম, রাস্তাগুলো কীরকম। তো উনি বলতেছেন এই কথাগুলো বলার দ্বারা তেমন কোনো ফায়দা নেই যদি আমি এটাকে এই এই সকল কথা না বলে এই সময়টুকু যদি আমি আল্লাহ পাকের জিকিরের মধ্যে কাটাতাম। অর্থাৎ লাউ সরফতা, তিনি বলেছেন এভাবে, লাউ সরফতা জামানা كلا زمان الكلام في الذكر والفكر ينفتح لك من نفحات رحمة الله تعالى। যদি এই সময়টা তুমি জিকির এবং ফিকিরে কাটাতে, অর্থাৎ আহ, এই এই কথাগুলো না বলে কোনো জিকিরের মধ্যে সময়টা কাটতো, তাহলে আরও তুমি আল্লাহ পাকের পক্ষ থেকে তিনি তার নাফাহাত, তার রহমত তুমি অর্জন করতে পারতা। ওয়ালাউ সাব্বাহতাল্লাহ বুনিয়া লাকা বিহি কসরুন ফিল জান্নাহ। আর যদি তুমি আল্লাহ পাকের জিকির করতা, তাহলে তোমার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হতো। কাজী সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা আমাদেরকে এই সময় এবং কাজ, সকল কাজ যেগুলোর মধ্যে ফায়দা রয়েছে এমন কাজগুলো করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।